মাদ্রাসায় ফের ভয়ঙ্কর ঘটনা। জিবিপিতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে নাবালক ছাত্র। কিন্তু ঘটনা আড়াল করার চেষ্টার অভিযোগ বিশালগড় উত্তর রাউতখোলা জামিয়া মাদানিয়া দারুল উলুম মাদ্রাসার কর্তৃপক্ষের বিরুদ্ধে। বিশালগড় উত্তর রাউতখোলা ফের ভয়ঙ্কর ঘটনার অভিযোগ। বৃহস্পতিবার মাদ্রাসার সপ্তম শ্রেণীর ছাত্রকে আশঙ্কাজনক অবস্থায় বিশালগড় মহকুমার হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু সেখান থেকে নাবালক ছাত্রের অবস্থা আশঙ্কাজনক দেখতে পেয়ে তাকে আগরতলা জিবিপি হাসপাতালে রেফার করা হয়। বিশালগড় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সংবাদ মাধ্যমে জানান, ওই ছাত্র আত্মহত্যার চেষ্টা করেছে, কিন্তু মাদ্রাসার কর্তৃপক্ষ পুরো ঘটনা অস্বীকার করেছে। আবার সাংবাদিকরা মাদ্রাসায় ছুটে যাওয়ার পর মাদ্রাসার ভেতর থেকে গেট লাগিয়ে দেওয়া হয়। এখন প্রশ্ন উঠছে, কেন মাদ্রাসার কর্তৃপক্ষ ঘটনাটি আড়াল করতে চেয়েছেন? কেন একই প্রতিষ্ঠানে পরপর দুবার একই ধরনের ঘটনা? পুলিশ এবং প্রশাসন যদি সঠিকভাবে তদন্ত করে তবেই পুরো বিষয়টি স্পষ্ট হতে পারে। তবে একাংশদের অভিযোগ, মাদ্রাসার হুজুর দ্বারা নির্যাতনের শিকার হচ্ছে একাধিক ছাত্র, যার দরুন এরকম ঘটনা পরপর ঘটছে মাদ্রাসায়। একজন পেশেন্ট আনা হয়েছে, নাম হলো নাজমুল রহমান। পেশেন্টটাকে আনা হয়েছে আমাদের এখানে 11:39-এ। পেশেন্টের হিস্ট্রি হলো যে পেশেন্টটা অ্যাটেম্পটেড সুইসাইডাল হ্যাঙ্গিং আজকে সকাল 10:16 AM। হ্যাঁ, তো তাকে আনা হয়েছে বাই খালিল রেহমান, ওনার ছেলের বাবা। যখন আমরা পেশেন্টটাকে পেয়েছি, পেশেন্টের অবস্থা খুবই সংকটজনক। হ্যাঁ, প্রচণ্ড রেস্টলেস পেশেন্ট। প্রেশার ঠিক আছে যদিও, কিন্তু হার্ট রেটটা অনেকটাই বেশি এবং যা দেখে বোঝা যাচ্ছে মাথার ভেতরেও ব্রেইনে কিছু সমস্যা থাকতে পারে হ্যাঙ্গিং হওয়ার ফলে। আপাতত আমরা পেশেন্টকে সব সাপোর্টিভ ট্রিটমেন্ট দিয়ে রেখেছি। পেশেন্ট সিটি স্ক্যানারে আমরা পাঠিয়েছি, বাকি যা যা দরকার আমরা সবগুলো করছি, বাট পেশেন্ট খুবই ক্রিটিক্যাল এখন। আচ্ছা, পরিবারের সঙ্গে কথা বলে জানা যাচ্ছে যে কী কারণে আত্মহত্যা করতে পারে বা ফাঁসি দেওয়ার চেষ্টা করে? এখন এ পর্যন্ত আমরা ওদেরকে যখন জিজ্ঞেস করলাম, যেটা আমাদের ডাক্তারবাবু বললেন যে এখন অবধি ক্লিয়ারলি কোনো কিছুই ওরা বলতে পারছেন না। জাস্ট অতটুকুই বলেছেন যে ও ফাঁসি দেওয়ার চেষ্টা করছে, বাট রিজনটা কি এখনও তাদের কাছে পরিষ্কার নয়, যেটা ওরা বললেন।